আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের জৈব যৌগের লেকচার 4-এ। ওকে, চলতে চলতে কিন্তু আমাদের অনেকটা পথে আমরা এগিয়ে গেছি। নামকরণ হচ্ছে আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আজকে তোমাদেরকে শুরুতেই আজকের ক্লাসে আমরা স্পেশাল কিছু নামকরণ দেখাবো, ঠিক আছে? ওই স্পেশাল কিছু নামকরণের শেষে হচ্ছে আমরা সিগমা বন্ড, পাই বন্ড এবং ব্রোমিন টেস্ট, বেয়ার টেস্ট এগুলোতে চলে যাবো, ঠিক আছে? সম্পৃক্ত অসম্পৃক্ত পরীক্ষা। তাহলে আজকে আমরা কী কী পড়বো আমি আগে একটু লিখে দিই, ঠিক আছে? দেখো, আগে প্রথমে একটু স্পেশাল কিছু নামকরণ করব, কিছু নামকরণ করব। নামকরণ আমরা সবগুলো মোটামুটি পড়া শেষ হয়ে গেছে। এখন স্পেশাল কিছু পড়ব। দেন হচ্ছে আমরা পড়ব হচ্ছে সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড, সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড পড়ব। এরপরে আমরা পড়ব হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত পরীক্ষা, সম্পৃক্ত ও অসম্পৃক্ত পরীক্ষা। এটাকে অনেকে হচ্ছে ব্রোমিন টেস্ট বা বেয়ার টেস্টও বলে। তাহলে বা লিখতে পারি যে ব্রোমিন টেস্ট বা বেয়ার টেস্ট। ওকে, ব্রোমিন টেস্ট, বেয়ার টেস্ট। তো চলো শুরু করা যাক, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা কিছু স্পেশাল নামকরণ দেখব। দেখো, আমরা হচ্ছে অ্যারোমেটিক কিছু নামকরণ দেখব। আগে তো আমরা যেগুলো শিখছিলাম, ধরো আমি এখন একটা লিখি যে CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? এটা আমরা কি জানি? এটা আমরা জানি হচ্ছে এটার নাম কি? এটার নাম ইথিন, ঠিক আছে? এগুলা যারা হচ্ছে পারো না তারা হচ্ছে আগের লেকচারগুলো দেখো। আমরা গত লেকচারগুলোতে হচ্ছে এই নামকরণের ফুল কভার করেছিলাম, ঠিক আছে? এই যে ইথিন, মিথিন, হ্যাঁ, দেন হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো হচ্ছে আমরা সবগুলো শেষ করেছি। এখন আমরা হচ্ছে অ্যারোমেটিক দেখবো। তাহলে এটার নাম কি ছিল? এটার নাম ছিল ইথিন। এখন এগুলো হচ্ছে এই যে এইভাবে যেরকম লেখে, ঠিক আছে? এই যে CH2 ডাবল বন্ড CH2, এগুলোর বলে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? নর্মালি এগুলা আমরা হচ্ছে এভাবে লিখি। এখন আমি কয়েকটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন দেখাবো, যেগুলো হচ্ছে আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে অ্যারোমেটিকের প্রমাণ কিভাবে করতে হয়, ঠিক আছে? চক্রাকার, এরপর 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, পাই বন্ড থাকবে, এগুলা, ঠিক আছে? তো অ্যারোমেটিক এরকম কয়েকটা হচ্ছে আমরা দেখবো, যেগুলো হচ্ছে চক্রাকার দিয়ে হচ্ছে লেখা হয়, ঠিক আছে? দেখো, আমি প্রথমে লিখলাম যে এরকম একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? আমি বললাম এটার নাম কি। দেন হচ্ছে আমি আঁকলাম, ধরো একটা আয়তক্ষেত্র আঁকলাম, এরপরে আমি একটা পঞ্চভুজও থাকতে পারি নাকি? পঞ্চভুজ, হ্যাঁ, যার 5টা বাহু তাকে তো পঞ্চভুজ বলে। আমি এখন একটা ষড়ভুজ আঁকলাম, 6টা বাহু। এখন হচ্ছে আমরা এই স্পেশাল হচ্ছে কয়েকটা নামকরণ করবো, ঠিক আছে? তোমাদেরকে আমি আগেও বলছিলাম যে এই যে আমরা যখন একটা ত্রিভুজ বা চতুর্ভুজ নিয়ে কাজ করি, ঠিক আছে, তখন এই যে প্রতিটা কোণা দেখতেছ, এই প্রতিটা কোণা মানে হচ্ছে এক একটা কার্বন, ঠিক আছে? প্রতিটা কোণায় মানে হচ্ছে কি? এক একটা কার্বন, আর মাঝখানে এগুলো হচ্ছে এক একটা বন্ড, ঠিক আছে? তাহলে এই যে আমরা কোণাগুলো দেখি এক একটা কার্বন বসাতে পারি না? পারি, ঠিক আছে? দেখো, প্রতিটা কর্নারে হচ্ছে আমরা একটা একটা কার্বন লিখে দিব, প্রতিটা কর্নার। এদিকেও আসি, আগে আমরা এটা করে নিই, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এগুলোর নামকরণ করব। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, কার্বন, কার্বন। ওকে, এবার দেখো, পাশাপাশি কিন্তু এগুলোর সাথে হাইড্রোজেনও আছে, ঠিক আছে? হাইড্রোজেনও আছে, আমি লিখতেছি না। দেখো, এটার এই যে কয়টা হাত পূরণ আছে, কার্বনের যোজনী কত তোমরা তো সবাই জানো। কার্বনের যোজনী হচ্ছে 4, মানে তার 4টা হাত, 4 দিকে, ঠিক আছে? এখন এই কার্বন কয়টা হাত ফিল আপ হয়েছে? এদিকে একটা হাত, এদিকে একটা হাত। তার মানে কি? এদিকে একটা হাত আছে, এদিকে একটা হাত আছে না? এই দুইটা হাতে কি আছে? এই দুইটা হাতে 2টা হাইড্রোজেন সংযুক্ত আছে। সেমভাবে এটারও 2টা আছে, এটারও 2টা আছে, তাই না? 4টা মেলাতে হবে। এগুলোর সাথে কি আছে? হাইড্রোজেন আছে। আমি এগুলো লিখতেছি না, দেখো। তাহলে যখন একটা হাইড্রোকার্বন, যেটাকে আমরা হচ্ছে জৈব যৌগ বলতেছি, যখন এরকম চক্রাকার থাকবে, ঠিক আছে, তখন এগুলার শুরুতেই, নামের শুরুতেই হচ্ছে হবে সাইক্লো। কি হবে? সাইক্লো হবে। নামের শুরুতে কি হবে? এখানে নিয়ে লিখি সাইক্লো হবে। কি হবে? সাইক্লো হবে। সাইক্লোর পরে হচ্ছে এবার কার্বন সংখ্যা অনুযায়ী তুমি নামকরণ করবা। কার্বন সংখ্যা আর হচ্ছে বন্ড, ঠিক আছে? দেখো, এখানে কার্বন সংখ্যা কয়টা? 4টা না? কয়টা? 4টা আছে, এবং মাঝখানে বন্ডগুলা কি সিঙ্গেল বন্ড না এক একটা? যদি এরকম কার্বন সংখ্যা 4টা হয় তাহলে আমরা কি নিই? বিউট নিই, ঠিক আছে? আর সিঙ্গেল বন্ড হলে কি আমরা জানি না? সিঙ্গেল বন্ড যদি হয় তাহলে হবে অ্যালকেন। যদি ডাবল বন্ড হয় তাহলে কি হবে?
অ্যালকিন হবে, অ্যালকিন। আর যদি ট্রিপল বন্ড হয় তাহলে, এই যে ট্রিপল বন্ড যদি হয় তাহলে আমরা জানি যে সেটা হবে অ্যালকাইন। এখন যেহেতু সিঙ্গেল বন্ড আর যেহেতু সবগুলো কি চক্রাকার, প্রথমেই চক্রাকার, এই জন্য আমরা সাইক্লো লিখলাম, ঠিক আছে। এখন যেহেতু কি এই যে সবগুলো সিঙ্গেল বন্ড, সেই জন্য এটা হবে কি অ্যালকেন, ঠিক আছে। আর চারটা কি আছে, কার্বন আছে, চার হলে কি হয়, চার হলে হয় বিউট। বিউটের সাথে এন যোগ হয়ে কি হবে, যেহেতু অ্যালকেন তাহলে বিউটেন হবে, ঠিক আছে। তাহলে এটার নাম কি, সাইক্লো বিউটেন, ঠিক আছে। তোমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবা, সাইক্লো বিউটেন এটার নাম। কোনটার নাম, এটার নাম, ওকে। এবার আমি এটার নাম লিখবো, দেখো এটার নামে কর্নার লিখবো। প্রথমে কি এটা চক্রাকার না, চক্রাকার হলে কী হবে, সাইক্লো হবে, সাইক্লো লিখলাম। এবার কার্বন সংখ্যা কয়টা আছে, একটা দুইটা তিনটা আছে এখানে। যদি কার্বন সংখ্যা তিনটা থাকে তাহলে কি হবে, নাম হবে মিট ইথ প্রোপ, ঠিক আছে। তাহলে প্রোপ হবে না, আমরা বুঝতেছি এখানে কি হবে, প্রোপ হবে না। এরপর কি আছে, সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড, হচ্ছে ট্রিপল বন্ড। দেখো সবগুলো কার্বন কার্বনের মাঝে কি আছে, সিঙ্গেল বন্ড না। এই যে একটা বন্ড আছে না, কার্বন কার্বন একটা বন্ড এরকম আছে কি না, একটা বন্ড যদি থাকে তাহলে সেটা কি হবে, অ্যালকেন হবে। তাহলে এটার নাম কি হবে, সাইক্লো। অ্যালকেনের নাম শেষে কি হয়, অ্যান হয়, তাহলে সাইক্লোপ্রোপেন, বুঝছো, সাইক্লোপ্রোপেন হবে। এবার আসি আমরা এটাকে আমরা কি বলতে পারি, এই যে আরেকটা আছে এখানে, এখানে কার্বন কয়টা, পাঁচটা। প্রথমে আগে দেখবা চক্রাকার কিনা, এটা যেহেতু চক্রাকার তাহলে কি লিখতে হবে, নামের শুরুতে আমরা সাইক্লো লিখব, দেখো সাইক্লো লিখলাম, শেষ। এবার হচ্ছে পাঁচটা কার্বনের জন্য কি লিখবো, পেন্ট লিখবো। আর যেহেতু সবগুলো সিঙ্গেল বন্ড তাহলে কি দিব, এন দিব নামের শেষে, তার মানে এটার নাম হচ্ছে কি সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন, ওকে, সাইক্লোপেন্টেন হবে অ্যালকেন। দেখো এরপরে এবার আমরা এটাতে আসি, এটাতে কি হবে, এটাতে হবে তোমার কয়টা কার্বন আছে, 6টা কার্বন। প্রথমে আগে কি চক্রাকার না, তাহলে সাইক্লো লিখলাম, ওকে। এরপরে কার্বন কয়টা, 6টা, এই জন্য কার্বন 6টা হলে কি হয়, হেক্স হয়, কি হয়, হেক্স হয়। এরপরে নামের শেষে কি হবে, যেহেতু সিঙ্গেল বন্ড সবগুলো এই জন্য এন যোগ হবে, সাইক্লো হেক্সেন হবে, ঠিক আছে। এটার নাম হচ্ছে সাইক্লো হেক্সেন। এরকম যদি আমি 7টা লিখে সাইক্লো হেপ্টেন হতো, 8টা লিখলে সাইক্লো অক্টেন হতো, ঠিক আছে। এরকম করে এই যে চক্রাকার যেগুলো আছে এগুলো তোমরা আশা করি পারবা, ঠিক আছে। এবার আমি আসি, যদি এখানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে তখন তুমি কি করবা, যদি তোমার ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে তখন কী করবা, দেখো আমি একটা লিখি, এই যে এখন আমি কার্বন লিখি করে দিতেছি। ধরো এইটা আছে, এরকম থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে, ঠিক আছে। হাইড্রোজেনগুলো সবসময় যে থাকবে এরকম না। দেখো আমি হাইড্রোজেন লিখি, এই কার্বনটার কয়টা হাত, এখানে একটা হাত, এখানে দুইটা, তাহলে এর সাথে আরও একটা হাইড্রোজেন হবে। এই কার্বনটার কয়টা হাত ফিল আপ হয়েছে, একটা দুইটা, তাহলে এর সাথে কয়টা হাইড্রোজেন থাকবে, দুইটা হাইড্রোজেন থাকবে, এরকম দুই পাশে দুইটা থাকবে, ঠিক আছে। এর সাথে কয়টা থাকবে, তিনটা, যেহেতু হাত ফিল আপ, এর সাথে আরও একটা থাকবে, ঠিক আছে। সুন্দরের জন্য একটু পাশে লিখি, তাহলে দেখতে সুন্দর হবে, ঠিক আছে। এই হলো স্ট্রাকচারটা, ঠিক আছে। এখন দেখো যেহেতু কি আছে প্রথমে চক্রাকার, তাহলে আমরা কি লিখবো, সাইক্লো লিখবো, সাইক্লো লিখবো, ওকে। এখন কার্বন কয়টা আছে দেখো, 1 2 3, তিনটা আছে, তাহলে কি লিখবো, প্রোপ লিখবো, তাহলে প্রোপ লিখবো, ঠিক আছে। এখন দেখো এর আগেরটাতে আমরা সাইক্লোপ্রোপেন লিখছিলাম, এই যে এরকম ছিল আগেরটা, এরকম ছিল, আগেরটা কি এরকম ছিল, এরকম ছিল, সেই জন্য আমরা কি লিখছি, এটার নাম সাইক্লোপ্রোপেন লিখছিলাম, প্রোপেন, কার্বন তিনের জন্য প্রোপ। আর পেন লিখছিলাম কেন, কারণ হচ্ছে সিঙ্গেল বন্ড ছিল, এখন কি সিঙ্গেল বন্ড আছে, দেখো এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড ঠিক আছে, তবে এখানে কিন্তু ডাবল বন্ড হয়ে গেছে, ডাবল বন্ড না, হ্যাঁ ডাবল বন্ড হয়ে গেছে। তাহলে এখানে ডাবল বন্ড মানে আমরা কি জানি বলো তো, অ্যালকিন জানি, ঠিক আছে না। দুইটা যদি বন্ড হয় তখন কি জানি আমরা, সেটা অ্যালকিন জানি। অ্যালকিন যদি হয়, অ্যালকিনের নামের শেষে কি যোগ হয়, ইন যোগ হয়, এটা আমরা আগে করাইছি। তাহলে কি হবে, সাইক্লোপ্রোপিন হবে, সাইক্লোপ্রোপিন, ঠিক আছে, এরকম হবে। এখন আমি ধরো আরেকটা দিলাম তোমাকে, একই রকম আরেকটা দিলাম, দেখো 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 দেখো, এই যে কার্বন 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 কার্বন, ঠিক আছে, এরকম দিলাম। এখন তোমার এরকম একটা বন্ড দিলাম, এখানে ডাবল বন্ড, যদি এরকম থাকে তখন এটার নাম কী হবে, এবার বলো। প্রথমে কি আছে চক্রাকার যেহেতু, তাহলে সাইক্লো, সবার আগে আমার কাজ হচ্ছে সাইক্লো লিখে ফেলা। দেন হচ্ছে কয়টা কার্বন, 4টা কার্বন, 4টা কার্বনের নাম কী হবে, বিউট হবে। এখন কি আছে, ডাবল বন্ড আছে না একটা, ডাবল বন্ড থাকলে ইন হবে, তাহলে সাইক্লো বিউটিন, ঠিক আছে, সাইক্লো বিউটিন হবে। এবার দেখো, এবার আমি যদি এরকম লিখি কার্বন 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 কার্বন, ঠিক আছে। এখন আমি এরকম লিখলাম, ধরো 3টা বন্ড হতে পারে না,
অবশ্যই হতে পারে। দেখো 3টা বন্ড দিলাম, এই কার্বনের এই পাশে 3টা হাত, এই পাশে একটা হাত, ঠিক আছে। তাহলে এর সাথে কি আর কোনো হাইড্রোজেন যোগ হবে? এরকম হাইড্রোজেন যোগ হবে না, হবে না। কেন হবে না? কারণ তার 4টা হাত ফিল আপ হয়ে গেছে, আর এর সাথে হাইড্রোজেন হবে। এর সাথে হবে? এর সাথে হবে না। এই দেখো এই পাশে 3টা হাত, এই পাশে একটা হাত, তার মানে এর সাথে আর কি হবে না? হাইড্রোজেন যুক্ত হবে না। কার্বনের যোজন হচ্ছে 4, যোজন 4 মানে তার 4টা হাত, ঠিক আছে। 4টা হাত যখন আমাদের হাত খালি থাকবে তখনই আমরা সেটাকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। যতক্ষণ মানে যখন খালি থাকবে না তখন তো আর কোনো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করার কোনো প্রশ্ন আসে না, তাই না? ঠিক আছে। এখন দেখো এই কার্বনটাতে কয়টা হাত? একটা হাত, 2টা হাত, তার মানে কি 2টা হাত খালি আছে, তার মানে এর সাথে আমরা 2টা হাইড্রোজেন লাগাতে পারি। ওকে, লাগাতে পারি বা দিতে পারি। এখন দেখো এটার নাম কি হবে? প্রথমত এটা চক্রাকার, তাহলে কি লিখবো আমি? সাইক্লো লিখবো, ঠিক আছে, সাইক্লো লিখবো। এরপর দেখবো হচ্ছে তোমার কয়টা কার্বন? 1 2 3, তাহলে কি হবে? প্রোপ হবে না? যেহেতু কয়টা কার্বন? 3টা কার্বন, তাহলে কি মিথ ইথ প্রোপ হবে। ওকে, এবার দেখো এর আগেটাতে ডাবল বন্ড ছিল, এই জন্য 3 লিখছি, ঠিক আছে। এরকমও ছিল, একটা ছিল এরকম, ঠিক আছে, আর একটা ছিল কীরকম, এই যে এরকম দিয়ে আমি এখানে একটা বন্ড দিয়েছিলাম, এরকম ছিল। আর এখন যেটা এটা দেখো এরকম স্ট্রাকচার, এই যে এরকম, এখনটা এরকম। তাহলে এরকম যদি হয়, এখানে ছিল সিঙ্গেল বন্ড, এই জন্য অ্যালকেন, এখানে ডাবল বন্ড অ্যালকিন, এখানে ট্রিপল বন্ড মানে 3টা বন্ড, তার মানে কি অ্যালকাইন হবে। অ্যালকাইনের নাম এসেছে কি যোগ হয়? আইন যোগ হয়, তার মানে সাইক্লোপ্রোপাইন হবে, এটা সাইক্লোপ্রোপাইন। ওকে, আশা করি এগুলো বুঝছো, এইখানে যেগুলো আছে আশা করি এগুলো বুঝছো। এবার আসো আমরা পরে কয়েকটা আর সামান্য কয়েকটা নামকরণ দেখবো, দেন হচ্ছে আমরা আমাদের পাইবল সিগমা বন্ডে চলে যাবো। ওকে, দেখো আমাদের, আমি যদি এরকম লিখি, এই যে একটু আগে যেটা দিয়েছিলাম এরকম লিখি, দেখো এরকম যদি লিখি তখন এটার নাম কি হয়েছিল? সাইক্লো হয়েছিল। আর যেহেতু কয়টা কোণা? 6টা কোণা মানে 6টা কার্বন, তাহলে কি হবে? হেক্স হবে, হেক্স। আর সবগুলো কি সিঙ্গেল বন্ড না, তাহলে হেক্সেন, সাইক্লোহেক্সেন ছিল এটার নাম। এখন যদি আমি এটাকে একটু মডিফাই করি, দেখো এইটাই থাকবে সাইক্লোহেক্সেন, তার সাথে যদি আমি একটু বন্ড লাগাই, দেখো এই পাশে একটা দিলাম, এখান দিয়ে একটা দিলাম, এখান দিয়ে একটা দিলাম, যদি এরকম করি তখন এটার নাম কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এর আগে ছিল এটা সাইক্লোহেক্সেন, যখন এই বন্ডগুলো ছিল না, এখন আমি বন্ডগুলো আনলাম নতুন করে, ঠিক আছে, বা দিলাম। এরকম যদি যৌগ থাকে তখন এটার নাম হবে বেনজিন। এটা আমরা শুরুতে ওই যে যেদিন অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক টেস্টটা করছিলাম একদম ফার্স্ট ক্লাসে, তখনও দেখাইছিলাম যে এটার নাম হচ্ছে বেনজিন। ওকে, ঠিক আছে। বেনজিনকে তুমি এভাবেও লিখতে পারবে, দেখো এভাবেও লিখতে পারবে, এই যে এরকম দিয়ে সাইক্লোহেক্সেন লিখে মাঝখানে একটা গোল্লা দিয়ে দিতে পারবে, ঠিক আছে। মাঝখানে একটা গোল্লা দেওয়া মানে এখানে বন্ডগুলো আছে, এটা বোঝাচ্ছে, ঠিক আছে, পাই বন্ডগুলো আছে, বুঝছো কিনা? এটার নাম কি হবে তাহলে? বেনজিন হবে। এটার নাম হবে বেনজিন। আমি এক পাশে লিখি এটা সুন্দর করে, এটার নাম হবে বেনজিন। এটা হচ্ছে বেনজিন। বন্ডগুলো এরকম থাকবে, একটার পর একটা থাকবে, ঠিক আছে। এই যে এখানে একটা আছে, এখানে একটা নাই, এখানে একটা আছে, এখানে একটা নাই, এখানে একটা আছে, এখানে একটা নাই, এরকম করে, ঠিক আছে, একটার পর একটা থাকবে, মানে মাঝখানে একটা গ্যাপ থাকবে। এটার নাম হবে বেনজিন। এখন আমি যদি দেখো একটা বেনজিন লিখলাম, দেখো একটা বেনজিন দিলাম, একটা বেনজিন দেওয়ার সাথে এই যে একটা বেনজিন আঁকলাম, ঠিক আছে, এটাও কিন্তু বেনজিন। এখানে হচ্ছে সবগুলো যে এরকম দিতে হবে এরকম কোনো কথা নেই, তুমি একটার পর একটা দিলে হয়েছে। দেখো এখানেও কিন্তু একটার পর একটাই হয়েছে, এটার পরে এখানে নাই, এটা এখানে আছে, এখানে নাই, এখানে আছে, এখানে নাই, ঠিক আছে না? তার মানে এটাও বেনজিন। এরকমভাবেও লিখতে পারবো তুমি, এভাবেও লিখতে পারবে, ঠিক আছে। বেনজিনের সাথে যদি আমি আরেকটা যোগ করি, ধরো আরেকটা বেনজিন যোগ করলাম, ঠিক আছে, এখানে একটা বন্ড দিলাম, কি দিলাম? এখানে একটা বন্ড, দেখো এখানে একটা আছে, এটার পরে এখানে নাই, এখানে আছে, এখানে নাই, এখানে আছে, আবার এখানে নাই, এখানে আছে, ঠিক আছে, এরকম করে লিখতে হবে। ওকে, তখন এটার নাম কি হবে? এটার নাম হবে কি হবে? ন্যাপথালিন, ঠিক আছে, এটার নাম কি হবে? ন্যাপথালিন, এটার নাম হচ্ছে ন্যাপথালিন। এরকম দুইটা যদি থাকে, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা বেনজিন, এটা ন্যাপথালিন। এখন দেখো যদি এরকম 3টা হয়, আমি 3টা বেনজিন একসাথে লিখলাম, দেখো একটা লিখলাম, সুন্দর হয়নি, এই যে একটা লিখলাম, তারপর আরেকটা দিলাম। বেনজিনগুলো আঁকতে কিন্তু একটা মজা আছে আলাদা, এই যে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, এরকম। দেখো কয়টা আঁকলাম? 3টা আঁকলাম। এবার আমি বন্ডগুলো দিব, দেখো কীভাবে দিই।
প্রথমে আগে যেই এগুলো দিছে এগুলো ঠিকই থাকবে, এরপর আমরা অন্যগুলো অ্যাড করবো। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে আছে এখানে নাই, এখানে আছে এখানে নাই, আবার এখানে আছে। ওকে, তার মানে এখানে থাকবে না, এখানে আছে একটা, এখানে থাকবে না, এখানে আছে একটা। ওকে, এরপরে এবার এখানে যেহেতু আছে এখানে থাকবে না, এখানে একটা থাকবে, এখানে থাকবে না, এখানে একটা থাকবে। ঠিক আছে, তারপরে এটার নাম কি হবে? এটার নাম এখন হবে অ্যানথ্রাসিন। অ্যানথ্রাসিন, আমি এটার নাম হবে অ্যানথ্রাসিন। ঠিক আছে, এটা বেনজিন, এটা ন্যাপথলিন, এটা হচ্ছে অ্যানথ্রাসিন। এগুলো মনে রাখবা, এগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট। আসে প্রায় সময় হচ্ছে এমসিকিউতে আসে যে অ্যানথ্রাসিনের সংকেত কোনটা, তারপর হচ্ছে ন্যাপথলিনের সংকেত কোনটা, বেনজিনের সংকেত কোনটা, এগুলো কিন্তু অ্যারোমেটিক সংকেত। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এবার আমাদের নামকরণ শেষ। এবার একটা জিনিস দেখাবো, দেখো ছোট্ট একটা জিনিস নামকরণে, এরপর আমরা নামকরণটা একদম দফা দফা কবর দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এবার পাইবন আর হচ্ছে সিগমা বনে যাবো। আর লাস্ট একটা জিনিস দেখাবো আমাদের, সেটা হচ্ছে দেখো আমি আগে হচ্ছে দেখাইছিলাম যে C2 একটা হাইড্রোকার্বন লিখলাম যে C2H6, মানে কি কার্বন সংখ্যা দ্বিগুণ, তার চেয়ে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে দ্বিগুণের চেয়ে 2 বেশি। এটার নাম কি? এটার নাম আগে করাইছি আমি, এটার নাম হচ্ছে কি ইথেন। ইথেন, ওকে। এটাকে তুমি চাইলে অন্যভাবেও লিখতে পারো। দেখো গাঠনিক স্ট্রাকচারে আমরা লিখতে পারি এরকম, এই যে একটা কার্বন দিলাম, মাঝখানে একটা বন্ড। কেন একটা বন্ড দিছি? দেখো ইথেন মানে কি অ্যালকেন। অ্যালকেন হলে, অ্যালকেন আমরা সবসময় জানি অ্যালকেনের কার্বন কার্বন বন্ধন হচ্ছে কি সিঙ্গেল বন্ড অলওয়েজ। এই যে এই জন্য কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দিলাম, 2টা কার্বন লিখলাম। ওকে, এবার 6টা হাইড্রোজেন আছে না, এইগুলাকে লিখবো। এই দেখো কার্বনের আছে একটা হাত ফিল আপ হয়েছে, আর কয়টা হাত আছে? 3টা হাত না? এই কার্বনের একটা হাত ফিল আপ হয়েছে, আর কয়টা হাত আছে? 3টা হাত আছে না? তার মানে এই 3টা হাতে হচ্ছে আমরা হাইড্রোজেন দিয়ে দিব। বলছি না কার্বনের হাত খালি থাকলে ওইগুলো থেকে দিব আমরা হাইড্রোজেন প্রবেশ করিয়ে দিব। দেখো এই C2H6কে আমরা এভাবেও লিখতে পারি, এই C2H6কে কি এভাবে গাঠনিক সংকেতে লিখতে পারি। এটাকে বলে আণবিক সংকেত, এটাকে বলে কি গাঠনিক সংকেত। ঠিক আছে, আরেকটা দেখাই তোমাদের। দেখো ধরো C2 আমি H4 নিলাম, C2H4, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথিন, এটার নাম ইথিন। এগুলো কিন্তু আমি আবারও বলছি, এগুলো আগে আমরা পড়ছি। ঠিক আছে, এই জন্য আমি ডিরেক্ট এখন লিখে দিচ্ছি। এগুলো কীভাবে হয়েছে যারা পারো না তারা আগের ক্লাসটা দেখে আসো, দেখবা তুমিও পারবা। তো C2H4কে আমরা এভাবে লিখতে পারি। দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দিলাম প্রথমে। এখন দেখো সিঙ্গেল বন্ড দিব না ডাবল বন্ড দিব, সেটা নির্ভর করবে নামের উপর। এর নাম কি ইথিন না? ইথিন। ইথিন মানে কি অ্যালকিন না? অ্যালকিন। অ্যালকিনে কি হয়? কার্বন কার্বন ডাবল বন্ড হয় না অ্যালকিনে? ঠিক আছে, অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড হয়। এছাড়াও যদি তুমি নাম না জানো, দেখো যদি এই নামটা তুমি ধরো জানো না, আমি লিখে দিলাম না, এটা দেখেও তুমি বুঝতে পারবা কীভাবে। এটা কিন্তু আমরা শিখিয়েছি। দেখো C2 কার্বন সংখ্যা কত? 2টা আছে না? হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণ। কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা যদি তার দ্বিগুণ হয়, ঠিক আছে, সেটা হবে অ্যালকিন। এরপরে এটাতে কী ছিল? কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের চেয়ে 2 বেশি হবে, সেটা হবে অ্যালকেন। ঠিক আছে, যদি তোমার নাম নাও দেওয়া থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে এটা অ্যালকেন নাকি অ্যালকিন। ঠিক আছে, এখানে কী হবে? আরেকটা বন্ড হবে, তার মানে একটা বন্ড হবে, কারণ অ্যালকিন, অ্যালকিনে আমরা জানি কার্বন কার্বন ডাবল বন্ড হয়। তাহলে দেখো এই কার্বনটার কয়টা হাত ফিল আপ হয়েছে? একটা, দুইটা হাত ফিল আপ। তাহলে আর কয়টা হাত থাকবে? একটা, দুইটা। ঠিক আছে, এই কার্বনটার কয়টা হাত ফিল আপ হয়েছে? একটা, দুইটা। তাহলে আর কয়টা হাত খালি থাকবে? 2টা থাকবে। এখন কয়টা? 2টা 4টা হাত না? দেখো আমাদের হাইড্রোজেন কয়টা আছে? 4টাই আছে, কিন্তু একদম ম্যাচ। এবার হাইড্রোজেনগুলোকে জাস্ট এখানে বসে দিব, ফাঁকা হাত থাকলেই ওইগুলোতে হাইড্রোজেন ঢুকে দিব। আমাদের কাজ হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের ইথিন বা C2H4 এর আণবিক সংকেত। এটা গাঠনিক, সরি এটা আণবিক, এটা হচ্ছে গাঠনিক। ঠিক আছে, নিচেরটা মানে বড় যেটা হয় নর্মালি এটা, সেটা হচ্ছে গাঠনিক, আর ছোটটা হচ্ছে আণবিক। ওকে, এইগুলো আশা করি বুঝছো। এখন আমি যদি তোমাকে একটা করতে, ঠিক আছে, একটা আণবিক সংকেত দিলাম বড় দেখে, সেটা তুমি করবা, একটা করাইলে আর মোটামুটি আর এগুলো দেখানো লাগবে না। এরপর আমরা পরেরটাতে যাবো। লাস্ট ওয়ান দেখাই। দেখো বড় করে একটা দেখেন, ধরো আমি লিখলাম C9H কত লিখলাম? ধরো 18 লিখলাম। C9H কত? 18। ঠিক আছে, বা 18। এখন এটাকে আমরা হচ্ছে কি গাঠনিক সংকেতে প্রকাশ করব। এখন এর নাম ধরো আমি জানি না, ঠিক আছে, নামও আমরা দিয়ে দেয়নি। এখন আগে আমরা বুঝতে হবে এটাকে অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন, এটা আমাকে আগে বুঝতে হবে। দেন হচ্ছে আমি সিঙ্গেল বন্ড ইউজ করবো নাকি ডাবল বন্ড নাকি ট্রিপল বন্ড, ওইটা বুঝবো। দেখো
কিভাবে বুঝবো? কার্বন সংখ্যা কত আছে? 9। কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার কি আছে? দ্বিগুণ আছে না এখানে? 9 দুগুণে 18 না? দেখো 9 দুগুণে কি 18 জানি না আমরা? এটা তো সবাই বুঝো। 9 দুগুণে 18। 9 দুগুণে যদি 18, তার মানে কি কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ। দ্বিগুণ যদি থাকে, আমরা কি বলছি? যদি দ্বিগুণ থাকে তখন তার নাম হবে কি? অ্যালকিন। আর নাম হবে কি? এর মেইন পরিচয় হচ্ছে কি? এ অ্যালকিন। অ্যালকিন গ্রুপের একটা জৈব যৌগ। এখন তার তো আলাদা একটা নাম থাকবে, তাই না? তার গুরুর নাম হচ্ছে অ্যালকিন, ঠিক আছে, তবে তার কি থাকবে? একটা আলাদা স্পেসিফিক নাম থাকবে। এটা আমরা শিখিয়েছি যে এটার নাম যখন কার্বন সংখ্যা 9 হবে তখন কি হবে? নন হবে। নন হবে। আর নন হলে কি? অ্যালকিনের নাম শেষে ইন, তাহলে ননিন। এটার নাম কি হবে? ননিন হবে, ঠিক আছে, ননিন। এখন দেখো এটার আমরা কি করব? রাসায়নিক স্ট্রাকচারে প্রকাশ করব। কিভাবে? এই যে কার্বন কার্বন আমি লিখলাম, আগে 9টা কার্বন দিয়ে দাও। সবার আগের কাজ হচ্ছে 9টা কার্বন দিয়ে দাও। কয়টা হচ্ছে? 3, 6, 7, 8, 9। 9টা কার্বন হয়েছে না? হয়েছে, ঠিক আছে, 9টা কার্বন হয়েছে। এবার হচ্ছে কাজ আমাদের কি? যেহেতু অ্যালকিন, তার মানে যে কোনো একটা জায়গায় কি থাকবে? একটা ডাবল বন্ড থাকবে। এখন অনেকেই কি করবে দেখো, কিছু আমাদের পণ্ডিত মহাশয় আছে, তারা কি করবে? সবগুলোতে ডাবল বন্ড দিয়ে দিবে। কারণ কি? এটা অ্যালকিন না ভাই, আপনি তো বলছেন অ্যালকিন। অ্যালকিন হলে তো সবগুলোতে কি হবে? ডাবল বন্ড হবে। তার মানে আমি সবগুলোতে এরকম ডাবল বন্ড দিয়ে দিব। আর না ভাই, এটা বলি না আমি, এটা আমি বলি নাই। অ্যালকিন মানে ডাবল বন্ড থাকবে, তবে যে কোনো একটা জায়গায় থাকবে, ঠিক আছে? সবগুলোতে তুমি এরকম ডাবল বন্ড দিলে হবে না তো, তাই না? এটা হবে না। যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড থাকবে, তার মানে এটা হবে না। ওকে, এটা হবে না, এরকম হবে না। আমরা ডাবল বন্ডগুলো মুছে দিই, ঠিক আছে? যে কোনো একটা জায়গায় কি থাকবে? ডাবল বন্ড থাকবে। আর বাকিগুলো সিঙ্গেল বন্ড থাকলেও সমস্যা নাই। একটা ডাবল বন্ড দেখে আমরা চিনে যেতে পারবো যে এটা অ্যালকিন। এটা অ্যালকিন। তাহলে আমি যে কোনো এক জায়গায় তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো এক জায়গায় কী করো? আমি ডাবল বন্ড মেরে দাও। আমি ধরো এখানে দিলাম, মাঝখান দিয়ে দিলাম, ঠিক আছে? আমার ভালো লাগলো, আমি মাঝখান দিয়ে দিলাম। তুমি যদি এখানে দিতে চাও দাও ভাই, সমস্যা নেই। তুমি এখানে দিতে চাও দাও, কর্নারে দিবা দাও, যে কোনো একটা জায়গায় একটা ডাবল বন্ড দিয়ে দাও, ঠিক আছে? এবার দেখো, এবার আমি জাস্ট হাইড্রোজেনগুলো অ্যাড করবো। এখানে কয়টা হাত ফিল আপ হয়েছে বলো তো? একটা হাত না এই কার্বনের, তাহলে 3টা হাত বাকি আছে। হাইড্রোজেন দিয়ে দিলাম। এর কয়টা হাত ফিল আপ হয়েছে? 1টা 2টা, তার মানে আরও 2টা বাকি আছে। এই যে হাইড্রোজেন দিয়ে দিলাম। এর কয়টা? আরও 2টা বাকি আছে। হাইড্রোজেন। এর কয়টা? 2টা। হাইড্রোজেন। দেখো 4টা হাত মিলছে কিনা? 1, 2, 3, 4। সবগুলো কিন্তু 4টা হাত মিলতে হবে। কার্বনের যোজনী 4, একটা হাতও খালি রাখা যাবে না, সবগুলো হাত মিলাইতে হবে। দেখো এই কার্বনে গিয়ে এবার ঝামেলা আছে। এই কার্বন আগে থেকে 1টা 2টা 3টা হাত মেলানো, তাহলে কি এখানে আমি 2টা হাত দিব, আরও এটা 5টা হাত হয়ে যাবে। এই 4টা হাত মেলাতে হবে, তার মানে একটা হাত দিব জাস্ট, ঠিক আছে? এখানেও কি দিব? এই যে 2টা, একটা 3টা হয়ে গেছে, আমরা আরেকটা দিব 4টা মেলানোর জন্য। এখানে কয়টা? এখানে আবার 2টা, এখানে আবার 2টা, কারণ এর 2টা হাত 2 পাশে আছে। এই যে 2টা হাত, আরও 2টা, 4টা। এর 2টা, 1টা 2টা, এই যে আরও 2টা মিলে 4টা। এর কয়টা হবে? এর হবে আরও 3টা হবে, ঠিক আছে? কারণ এর এই পাশে একটা আছে আর এই পাশে কোনো বন্ড নেই, তার মানে এখানে 3টা হবে। দেখো এবার তুমি মিলাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা কার্বন আছে? হ্যাঁ আছে। এবার হাইড্রোজেন সংখ্যা মিলাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। 18 মিলছে? হ্যাঁ মিলছে। তার মানে দেখো আমাদের রাসায়নিক স্ট্রাকচার যেটা আমরা লিখছি এটা সঠিক হয়েছে। তুমি চেকও করতে পারবা। এই যে কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যা গুণে আবার মিলাবা এখানে কয়টা আছে। যদি দেখো ম্যাচ আছে, তার মানে কি তোমার হয়েছে, রাসায়নিক সংকেতটা তোমার হয়েছে। এটা অনেক বড় রাসায়নিক সংকেত, এটা থেকে তুমি আশা করি অন্যগুলো পাবো না। এবার আসো আমরা আমাদের পরের যে টপিকটা, ওটা চলে যাই পাই বন্ড সিগমা বন্ড। পাই বন্ড এবং সিগমা বন্ড, আমরা পাই বন্ড এবং সিগমা বন্ড সম্পর্কে ফার্স্ট ক্লাসে একটু আলোচনা করছিলাম, এত বেশি মনে হয় করি নাই। তো আজকে একটু বিস্তৃত আলোচনা করব, কারণ আমাদের সম্পৃক্ত অসম্পৃক্ত বা ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট যেটা, সেখানে তোমাকে পাই বন্ড এবং সিগমা বন্ড নিয়ে একটু জানতে হবে, ঠিক আছে? আজকে আমরা শুরুতেই আমরা পাই বন্ড এবং সিগমা বন্ড নিয়ে আলোচনা করব এবং হচ্ছে তোমার এটা সংজ্ঞা লিখব, সিগমা বন্ড। ওকে, দেখো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার পাই বন্ড এবং সিগমা বন্ডে কাকে বলে আগে আমরা এটা দেখব। তোমরা
ক্লাস হচ্ছে যারা এখন 10-এ আছো বা শুরুতেই যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, হ্যাঁ এগুলোতে তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করছিলা তখন দেখছিলা যে আমাদের 4টা হচ্ছে অরবিটাল থাকে। কী থাকে? 4টা অরবিটাল। একটা হচ্ছে এস অরবিটাল, আরেকটা হচ্ছে পি অরবিটাল, আরেকটা হচ্ছে ডি অরবিটাল, আরেকটা কি এফ অরবিটাল। ঠিক আছে, এগুলোর অরবিটাল বলে। ওকে, আর শক্তি স্তর অরবিটাল বা শক্তি স্তর বলে এগুলারে। এখন দেখো, তো তোমরা যে শক্তি স্তরগুলো পড়ছো এখানে এই শক্তি স্তর দুইটা আমাদের কাজে লাগবে, এস এবং পি। ঠিক আছে, এস এবং পি হচ্ছে আমাদের কাজে লাগবে। আগে আমি শুরুতেই সংজ্ঞা লিখি, তুমি আমার সাথে লেখো, তুমি আমার সাথে লিখো। ঠিক আছে, পাই বন্ড বা বন্ধন। ঠিক আছে, এটার সংজ্ঞা লেখো, পাই বন্ডের সংজ্ঞা লেখো যে পি অরবিটাল এবং পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে যেই বন্ধন বা বন্ড, ঠিক আছে আমি ইংলিশে বন্ড বলি, যেই বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? তাকেই আমরা হচ্ছে পাই বন্ড বলতেছি, পাই বন্ড বা বন্ধন বলতেছি। ঠিক আছে, পাই বন্ড। বুঝছো কিনা? পি অরবিটাল এবং পি অরবিটাল, বা তুমি এক লাইনেও লিখতে পারো যে পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে যেই বন্ধন সৃষ্টি হয় তাকে কি বলে? পাই বন্ড বলে। বা এই যে আমি এটা মুছে দিই, দেখো দুইবার লেখার প্রয়োজন নেই, একবার লিখলেও হবে। পি অরবিটাল এবং পি অরবিটালে কি পাশাপাশি অধিক্রমণের ফলে কি হয়, যে বন্ধন সৃষ্টি সেটা হচ্ছে আমাদের পাই বন্ড। এখন তুমি তো কিছু বোঝো না। দেখো পি অরবিটালগুলো নর্মালি তোমরা যখন ইয়াতে পড়ছো, দেখো পর্যায় সারণী বা ইলেকট্রন বিন্যাসে পড়ছিলা, এরকম করে আঁকি পি অরবিটালগুলো, এরকম করে আঁকি। ঠিক আছে, এই যে দুইটা ইয়ে থাকে ডাম্বেলের মতো, ঠিক আছে এরকম থাকে, এগুলার কি বলে? পি অরবিটাল বলে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি পি অরবিটাল। তাহলে আমি ধরো এখানে একটা পি অরবিটাল আঁকলাম, সাথে এখান দিয়ে আরেকটা অন্য কালারে আঁকি, এখান দিয়ে আরেকটা পি অরবিটাল আঁকলাম, দুইটা পি অরবিটাল আঁকলাম। ঠিক আছে, এই যে পি অরবিটালগুলো পাশাপাশি আছে না, দুইটা পি অরবিটালটা আমি হচ্ছে পাশাপাশি রাখলাম, এটা পি অরবিটাল, এটা পি অরবিটাল। পাশাপাশি থাকার ফলে এদের মধ্যে যে এই যে আকর্ষণ, ঠিক আছে, যে আকর্ষণ সৃষ্টি হয়েছে না, ঠিক আছে, যে বন্ধনের সৃষ্টি হয়েছে, এরা একটা বন্ড হচ্ছে কাছাকাছি থাকবে। এই যে বন্ধনটা, এটাকে বলে হচ্ছে আমরা পাই বন্ড বলতেছি। ঠিক আছে, এটাকেই পাই বন্ড বলে, পাই বন্ধন বলে। এখন দেখো এই যে পি অরবিটাল কি পাশাপাশি না, মানে অনেকটা দূরে। ঠিক আছে, একটু দূরে না। এই যে দেখো এই ডট দেওয়ার মানে কি? ডট দেওয়ার মানে হচ্ছে এই যে আমরা পাই বন্ডটা পড়তেছি, এই পাই বন্ডটা হচ্ছে দুর্বল। পাই বন্ডটা কি? পাই বন্ড দুর্বল। কেন দুর্বল? কারণ হচ্ছে দেখো পাশাপাশি অধিক্রমণ করছে। একটা মানুষ কি, দেখো আমি দুইটা কলম, এই যে এখানে দুইটা কলম নিলাম। ঠিক আছে, দুইটা কলম নিলাম, এই লাল কলম এবং নীল কলম। এখন এই লাল কলম এবং নীল কলমে আমি হচ্ছে এই যে এরকম পাশাপাশি লাগালাম। তুমি যদি আসি এখানে হচ্ছে একটা ঘুষি মারো, এই ধুম করে একটা ঘুষি মারো, মানে কি কলম দুইটা আলাদা হয়ে যাবে না? দুইটা দুই দিকে ছিটকে যাবে, তাই না? এরকম একইভাবে দুইটা পি অরবিটাল যখন ধরো হচ্ছে পাশাপাশি অতিক্রমণ করে, তাদের মধ্যে হ্যাঁ ঠিক একটা বন্ধনের সৃষ্টি হয় ঠিকই, তবে যখন কি হয় তাপ চাপ, এই যে আমরা এখানে ঘুষিটাকে কি বলতেছি? তাপ চাপ, এগুলো যখন আমরা প্রয়োগ করব তখন ধুম করে কি হবে? এটা ভেঙে যাবে, তাই না? এই দুইটা যেরকম দুই দিকে চলে যাবে, একইভাবে এই বন্ডটাও কি হবে? ভেঙে যাবে। তার মানে কি এই তাদের বন্ধনটা কি দুর্বল বন্ধন। ঠিক আছে, এই জন্য আমরা কিন্তু দুর্বল বন্ধন বলতেছি। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে দুর্বল বন্ধন। আরেকটা জিনিস মনে রাখবো যে পাই বন্ড একটা ভাঙলে, এটা ইম্পর্টেন্ট কথা, কিন্তু পাই বন্ড একটা ভাঙলে দুইটা হাত বের হয়, দুইটা হাত বা বন্ধন বের হয়, এটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। একটা পাই বন্ডে তুমি যদি তাপ চাপ দিয়ে ভাঙো, ঠিক আছে, এই যে আমি ধরো এখানে একটা বন্ড আছে না, এটা একটু পাই বন্ড বলতেছি, তাই না? এটা পাই বন্ড বলতেছি, এটা যদি আমি তাপ চাপ দিয়ে এমনি করে ভাঙি এখানে, তাহলে কী হবে? এটা থেকে দুইটা হাত বের হবে। কয়টা হাত? এই যে দুইটা হাত বের হবে। এটাকে আমি একটা বন্ড বলতেছি, এটা একটা বন্ড, আর এটা একটা বন্ড, এরকম দুইটা হাত বের হবে। ঠিক আছে, একটা ভেঙে দুইটা বের হবে, এটাই হচ্ছে পাই বন্ড। ওকে, এটাই হচ্ছে পাই বন্ড। এটুকু জানলে মোটামুটি আমাদের পাই বন্ড নিয়ে হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবো যে পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণ, যে পাশাপাশি অধিক্রমণের ফলে কি হয়? তারা হচ্ছে মানে যে কোনো তাপচাপের ফলে ভেঙে যায়, এই জিনিসটা মনে রাখলেই হবে। আর
পাই বন্ড একটা ভাঙলে হচ্ছে দুইটা হাত বের হবে। কয়টা হাত? দুইটা হাত বের হবে। ওকে, আমরা এটা আশা করি ক্লিয়ার সবাই। এবার দেখো, এবার আমরা লিখব হচ্ছে সিগমা বন্ড। এবার সিগমা বন্ড করবো, ঠিক আছে? তুমি আমার সাথে লিখো সিগমা বন্ড। সিগমারে এভাবে হচ্ছে প্রকাশ করে, ঠিক আছে? বা তুমি বাংলায় লিখতে পারো যে সিগমা বন্ধন, সিগমা বন্ধন। আচ্ছা, সিগমা বন্ধন কাকে বলে? দেখো, সিগমা বন্ধন হচ্ছে, তোমরা এস অরবিটাল পড়ছো না? এই যে এস অরবিটাল, এস অরবিটালগুলো কীরকম থাকে তোমরা জানো? এই যে এরকম থাকে না এস অরবিটালগুলো, এরকম গোলার মতো, মানে গোলকের মতো কিছুটা, হ্যাঁ গোলকের মতো থাকে না? এই যে এস অরবিটালগুলোর মূলত মুখোমুখি যে অধিক্রমণ, এটার ফলেই হচ্ছে তোমার সিগমা বন্ড সৃষ্টি হয়। তাহলে আমার সাথে লিখো যে এস অরবিটাল দ্বয়ের, এস অরবিটাল দ্বয়ের মুখোমুখি অধিক্রমণের ফলে যেই বন্ধন সৃষ্টি হয়, সৃষ্টি হয়, তাকেই আমরা কি বলছি? তাকেই কি বলে? তোমার সিগমা ব্র্যাকেটের সিগমা সাইন হচ্ছে এটা, সিগমা বন্ধন বলে। তাকে কি বলে? সিগমা বন্ধন বলে। এখন দেখো, এই যে আমি এখানে একটা এস অরবিটাল নিলাম, এটা কি একটা এস অরবিটাল? এসটা সুন্দর হয়নি, এটা একটা এস অরবিটাল। ওকে, এবার আরেকটা এস অরবিটাল নিলাম এখানে দিয়া, এটা একটা এস অরবিটাল। এটা কি হয়েছে দেখো, মুখোমুখি এই যে এই জায়গাটাতে মিলিত হয়েছে না? আমি তোমার একটু কালার পেন দিয়ে দেখাই জিনিসটা। এই যে এটা কি এখানে জায়গায়, এই জায়গাটায় মুখোমুখি মিলিত হয়েছে না? এখন এই জায়গাটায় আর মুখোমুখি মিলিত হয়েছে দুজনে। এই যে আমি তোমার হাত দিয়ে দেখাই। এবার দেখো, আমি এরকম মিলিত দিলাম, এরকম মিলিত হইলাম। ওকে, এরকম আমরা যখন হ্যান্ডশিপ করি দুজন, আমি আমার দুই হাতে হ্যান্ডশিপ করতেছি আর কি, ঠিক আছে? যখন হ্যান্ডশিপ করি তখন কি হয়? একটা বন্ধন সৃষ্টি হয়। আমরা মুখোমুখি, এই বন্ধনটাকে আমরা মুখোমুখি অধিক্রমণ বলতে পারি, ঠিক আছে? এরকম একটা বন্ধন সৃষ্টি। তো এই বন্ধনটা কি ছোটাতে একটু কষ্ট হয় না? একটু কি, অনেকটাই কষ্ট হয়। কিন্তু দেখো, আমি যদি এরকম হ্যান্ডশিপ করি, কেউ তো এরকম করে না, এরকম যদি করি, দেখো এই যে এরকম দুইটা তালুর সাথে তালু বাজালাম, ঠিক আছে? তালুর সাথে তালু লাগালাম, তো এরকম যদি আমি হ্যান্ডশিপ করি তখন কি, কেউ একজন বাড়ি দিলে আমার দুইটা হাত খালি হয়ে যাবে, বা হ্যান্ডশেপটা কি ছুটে যাবে, তাই না? এই একই রকম সিগমা বন্ড এবং পাই বন্ড তো হচ্ছে তোমার একই রকম জিনিস। এস অরবিটাল এস অরবিটাল মনে রাখবা যে দুজন মুখোমুখি হ্যান্ডশেপ করতেছে, ঠিক আছে? এই যে দুইটা কলম, তোমার কলমের উদাহরণ আবার দেখি, কলম দুটো হচ্ছে মুখোমুখি যুক্ত আছে এরকম, ঠিক আছে? কলম তো একটা ভিতরে এরকম একটা ঢুকে যাবে, ঠিক আছে? এরকম এস অরবিটাল যেরকম ঢুকে গেছে, এরকম মুখোমুখি কী আছে? থাকবে, লেগে থাকবে। লেগে থাকার ফলে এদের মধ্যে কী হচ্ছে, দুইটার মধ্যে কী হচ্ছে? একটা বন্ড সৃষ্টি হচ্ছে এখানে, একটা বন্ড সৃষ্টি হচ্ছে, বন্ধন, হ্যাঁ বন্ধন সৃষ্টি হচ্ছে। এই বন্ধনটাকে আমরা কি বলছি? এই বন্ধনটাকে আমরা সিগমা বন্ধন বলছি, সিগমা বন্ধন বলতেছি। ওকে, এটাই হচ্ছে সিগমা বন্ধন। আগেটা ছিল পাই বন্ধন, পাশাপাশি অধিক্রমণ করছে, আর এস অরবিটাল কী করছে? তোমার মুখোমুখি অধিক্রমণ করছে, এই জন্য এটাকে সিগমা বন্ধন বলে। আর মনে রাখবা যে সিগমা বন্ড কি, সিগমা বন্ড স্ট্রং, অনেকটা কি স্ট্রং হয়, বিকজ সিগমা বন্ড কী হয়? এই যে মুখোমুখি না, তোমার মুখোমুখি হওয়ার ফলে তারা লেগে থাকে, তাদেরকে তাপ চাপ যদি তুমি দিতে, সহজে তারা কী হবে না, ভাঙবে না, এই জন্য এটা অধিক স্ট্রং, শক্তিশালী। ওকে, আর সিগমা বন্ডে তো আমরা সহজে ভাঙতে পারি না, সেজন্য আর এখানে ভাঙলে কয়টা হাত বের হবে সেগুলো নিয়ে আর কোনো ইয়ে নেই, ঠিক আছে? ওকে, এটা ক্লিয়ার কিনা বলো? আশা করি এই বিষয়টা ক্লিয়ার। দেখো, যারা শুনে না তোমার পাই বন্ড সিগমা বন্ডের বিষয়টা। ওকে, এবার আসি আমরা পরের টপিকে যাই। আবার এই তোমার সিগমা বন্ড এবং পাই বন্ডের যে বিষয়টা, এটা আমাদের লাগবে একটু পরেই লাগবে, দেখবা একটু পরেই তোমার, যখন আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত চেষ্টা করব তখনই লাগবে। এখন দেখো, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, এগুলো হচ্ছে আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। তো আমি এখন আর মানে বিস্তারিত লিখবো না, জাস্ট শর্টকাটে তোমাদেরকে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জিনিসটা দেখাই দিব। দেখো, একটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে তোমার সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? সম্পৃক্ত কী ছিল? সম্পৃক্ত ছিল হচ্ছে তোমার, এই যে একটা বন্ড থাকবে। কার্বন কার্বন কয়টা বন্ড? একটা বন্ড। এই দেখো, কার্বন কার্বন যদি একটা বন্ড থাকে, এই বন্ডটাকে আমরা কি বলি? সিগমা বন্ড বলি।
এটা আগে বলছিলাম, যদি একের অধিক বন্ড থাকে, একের অধিক বন্ড, এই যে একটা বন্ড কী হবে তখন সিগমা হবে, আরেকটা হবে কি পাই। যদি ধরো 3টা বন্ড থাকলো তাহলে একটা কি অলওয়েজ, একটা অলওয়েজ সিগমা, একটা অলওয়েজ সিগমা, অলওয়েজ সিগমা। আর এখানে কয়টা বাড়তি বন্ড কয়টা আছে, 2টা না, বাড়তিগুলো হচ্ছে পাই। মানে একটা হচ্ছে সিগমা সম্পত্তি, বুঝছো? একটা যদি থাকে এটা সিগমা নিয়েই যাবে, এর সিগমা নিয়ে গেছে। আর যদি বাড়তি থাকে তাহলে পাইরে দিব আমরা, এই যে 2টা আছে এই জন্য পাই, এই বাড়তি একটা আছে পাই, এখানে বাড়তি নাই এই জন্য পাই আর লিখতে পারে, তাই না? পাই বন এখানে নাই, ঠিক আছে? এটা হচ্ছে সিগমা পাইয়ের জিনিসটা। তো দেখো যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন কী থাকে সিঙ্গেল বন্ড, অর্থাৎ অ্যালকেন। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কখন সম্ভব, অ্যালকেনে না, অ্যালকেনে সম্ভব, অ্যালকেনে। তাহলে এই অ্যালকেনকেই মূলত আমরা কি বলছি, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলছি। এই কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে তাকে কি বলে, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, হাইড্রোকার্বন বলে, ঠিক আছে? সম্পৃক্ত হাইড্রোকার্বন কখন হবে, যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এখন দেখো তাহলে অসম্পৃক্ত কোনটা হবে বলো তো? অনেকেই আশা করি ধরতে পারতেছি জিনিসটা। অসম্পৃক্ত কোনটা হবে, যখন তোমার কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, হয় ডাবল বন্ড না ট্রিপল বন্ড থাকবে, 3টা বন্ড থাকবে, তখনই তো কী হবে, অসম্পৃক্ত হবে, তাই না? ঠিক আছে? সম্পৃক্ত মানে তোমার ভাঙা যাবে না, একটা বন্ড সিগমা বন্ড, সিগমা বন্ড ভাঙা যায়, একটু আগে দেখছি না, এটা স্ট্রং, ভাঙা যাবে না। আর তোমার অসম্পৃক্ত মানে কি, একটা বন্ড এখানে ভাঙা যাবে না। দেখো একটা বন্ড কি, একটা সিগমা, একটা সিগমা, এটা সিগমা আর এটা কি পাই, এটা পাই, এটা সিগমা। তার মানে সিগমাটা তো ভাঙা যাবে এটা জানি, তবে কিন্তু পাইটা তো আমরা ভাঙতে পারবো, তাই না? তাপচাপ দিলে ভাঙতে পারবো না, অবশ্যই পারবো। এখানেও সেমভাবে একটা তো সিগমা আমরা জানি, এটা সিগমা, কিন্তু এই দুটা তো পাই, তাই না? এই দুটা কি পাই না, পাই বন্ড। পাই যদি হয় তাহলে এই দুটার আমরা ভাঙতে পারবো না। এই জন্য তোমার কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড ও কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটাকে হচ্ছে নর্মালি কী বলে, এই কার্বন কার্বন ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডে হচ্ছে তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন বন্ড। এখন দেখো কার্বন কার্বন ডাবল বন্ড কখন সম্ভব, যখন তোমার অ্যালকিন হবে, অ্যালকিন, ওকে। আর ট্রিপল বন্ড কখন, অ্যালকাইন। তাহলে এখান থেকে এবার তুমি কি বুঝতেছো, দেখো বুঝতেছো না যে অ্যালকেন, অ্যালকেনই হচ্ছে শুধু সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর অ্যালকিন এবং অ্যালকাইন যেগুলোতে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড আছে এগুলো হচ্ছে আমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝছো? বুঝতে আশা করি। অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে আমার অসম্পৃক্ত, আর অ্যালকিন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার আমরা আমাদের ব্রোমিন টেস্ট এবং বেয়ার টেস্টের জন্য একদমই প্রিপেয়ার, ঠিক আছে? এবার আমরা ব্রোমিন টেস্ট এবং বেয়ার টেস্ট করতে পারবো, আর কোনো ঝামেলা নাই, এবার জাস্ট করে নিলেই হয়ে যাবে, ওকে। এবার আমরা জাস্ট ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট করে নিলেই পারবো, আর কোনো ঝামেলা নেই, ওকে। বুঝছো কি না? আর কোনো সমস্যা হবে না এই যে ব্রোমিন টেস্ট বেয়ার টেস্টের বিষয়টাতে। তোমরা যারা হচ্ছে এই জিনিসগুলো বুঝো নাই তারা ভিডিওটা আবার শুরু থেকে দেখবে, ঠিক আছে? শুরু থেকে যদি দেখো দেখবে তুমি ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এবার দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত পরীক্ষা করবো আমরা, কী করবো, সম্পৃক্ত অসম্পৃক্ত, আমাদের এই টপিক শেষ, এই টপিকও শেষ, লাস্ট টপিক এখন কী করবো, শেষ করবো, ওকে। শেষ হয়নি, ঠিক শেষ হওয়ার পরে দিলো। দেখো সম্পৃক্ত অসম্পৃক্ত পরীক্ষা, এটাকে আমরা বলবো সম্পৃক্ত অসম্পৃক্ত পরীক্ষা। এটা আমরা দুইভাবে করতে পারি, ঠিক আছে? এই যে সম্পৃক্ত অসম্পৃক্ত একটু আগে তো আমরা নিজে লিখেছি, ধরো আমি এখন একটা অ্যালকেন লিখবো, অ্যালকেন লিখে তুমি সাথে সাথে বলবো ভাই এটা তো কী হবে, এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে, ঠিক আছে? এখন আবার অ্যালকিন একটা লিখলে তুমি বলবো অসম্পৃক্ত হবে, বা অ্যালকাইন লিখলে কী বলবা, অসম্পৃক্ত হবে, কারণ কি এখানে ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে, ওকে। কিন্তু একটা পরীক্ষার মাধ্যমে আমি একটা যৌগ তোমার দিব, ঠিক আছে? এটা তোমার হাইড্রোকার্বন দিব, এখন এটা অ্যালকিন না অ্যালকেন না অ্যালকাইন আমি বলে দিলাম না, ধরো তুমি পরীক্ষার মাধ্যমে আমার বলবা যে এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত, এটাই আমরা এখন টেস্ট করবো, এটাই পরীক্ষায় বেশি বার আসে। একদম গ নাম্বার তুমি যখন দেখবা গ নাম্বার আছে, এই গ নাম্বারে বেশিরভাগ আসে, ঠিক আছে? এটা তো আমরা শুরু করি, এটা আমরা শুরু করি। প্রথমে আমরা দেখবো হচ্ছে ব্রোমিন টেস্ট দিয়ে, এটার মধ্যে ব্রোমিন টেস্ট দিয়ে হচ্ছে আমরা ফার্স্টে দেখবো ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্ট কী জিনিস ওইটা দেখো। ধরো আমি একটা যৌগ নিলাম, একটা যৌগ তোমার হচ্ছে C2H6, 3টা নিব, সরি একটা না, এটা A নিলাম একটা যৌগ, ধরো B নিলাম একটা C2H4, ওকে।
অ্যান্ড সি লাস্ট নিলাম যে C2H2, ওকে C2H6 নিলাম, C2H4 নিলাম, C2H2 নিলাম, ওকে 3টা যোগও নিলাম। এগুলো কী কোনটা কী আমি কিছুই বুঝলাম না, জাস্ট 3টা নিলাম। এখন এই 3টার ভিতরে আমরা দেখবো যে কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত, কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত, ঠিক আছে? ওকে, এটা আমরা দেখবো। কীভাবে দেখবো? দেখো 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 আমি জানি C2H6 এটা মানে কি? এটা মানে অ্যালকেন না? অ্যালকেন, বিকজ এখানে কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার কি আছে? দ্বিগুণের চেয়ে 2 বেশি আছে। এই যে C2H6 আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি না। দেখো তো আমি এ এর জন্য করতেছি, এ এর জন্য, প্রথমে এ এর জন্য দেখো 3টার জন্য আলাদা আলাদা করবো। এ এর জন্য এই C2H6 এইভাবে গাঠনিক দ্বারা লিখতে পারি না আমি। এই যে কার্বন দুইটা দিলাম, মাঝখানে একটা সিঙ্গেল বন্ড যেহেতু অ্যালকেন, আর হাইড্রোজেনগুলোরে বাকি বন্ধনগুলোতে দিয়ে দিলাম। এটা একটু আগে দেখাইছি, ওকে? এটা আমি লিখলাম। এটার সাথে আমি ধরো অ্যাড করলাম ব্রোমিন। কি অ্যাড করলাম? ব্রোমিন অ্যাড করলাম। আমি এটার সাথে কি অ্যাড করলাম? ব্রোমিন অ্যাড করলাম। ব্রোমিন অ্যাড করলে কী হবে দেখো, ব্রোমিন অ্যাড করলে নর্মালি এই ব্রোমিনটা এটার সাথে কী হবে? বিক্রিয়া করবে, প্রবেশ করবে এটার ভিতরে, তাই না? আর একটা বিক্রিয়া হবে, একটা উৎপাদ হবে। এটাকে বলে বিক্রিয়ক। যখন এটা উৎপন্ন হয় যেটা, তাহলে এটা বলে উৎপাদ। তোমরা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে পড়বে, ঠিক আছে? এই যে বাম পাশে যেটা থাকে এটা বিক্রিয়া করে হচ্ছে একটা কী করবে? যে কোনো একটা উৎপাদ তৈরি করবে। কী তৈরি করবে আমরা জানি না, ঠিক আছে? এটা উৎপাদ তৈরি করবে। তাহলে তোমার দেখো একটা যৌগ একটা যৌগের সাথে বিক্রিয়া করে কী করে? একটা উৎপাদ তৈরি করে, ঠিক আছে? এটা এটার সাথে বিক্রিয়া করার জন্য নর্মালি কী করতে হবে? বিক্রিয়া হচ্ছে করার জন্য তোমার বন্ধন ভাঙতে হয়। কী ভাঙতে হয়? বন্ধন ভাঙতে হয়। এখন এই যে এখানে আছে, এখানে যে এই যৌগটা আছে, এটার কি বন্ধন ভাঙবে? দেখো তো, এটার বন্ধন ভাঙবে? কি বন্ধন ভাঙবে? এর তো ভাঙার বন্ধনই নেই, আছে বন্ধন। এই যে এর যে বন্ডগুলো আছে, এটা একটা বন্ড, এটা একটা বন্ড। আমি তোমার কালো করে দেখাই, দেখো এই যে বন্ড এগুলো না, এটা মোট মিলিয়ে বন্ড এগুলোই তো আছে। আচ্ছা দেখো এখানে কি কোনো ডাবল বন্ড আছে বা ট্রিপল বন্ড আছে? আচ্ছা আমার ডাবল বন্ড ট্রিপল বন্ড প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে এখানে কি কোনো পাই বন্ড আছে? আমরা তো জানি সিঙ্গেল বন্ড থাকলে এটা কি সিগমা। আচ্ছা এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এগুলো সব তো সিগমা বন্ড। সিগমা বন্ড না, একটা এইরকম দুইটা যদি থাকতো তাহলে আমি বলতাম একটা সিগমা একটা পাই, তাই না? এমনি সবগুলো যদি সিগমা বন্ড হয়, সবগুলো যদি সিগমা বন্ড হয়, তাহলে কিন্তু বন্ধনই ভাঙবে না। বন্ধন না ভাঙলে বিক্রিয়া হবে? হবেই তো না। তার মানে এখানে কোনো উৎপাদই আসলে তৈরি হবে না, বুঝছো? এখানে কি হবে না? কোনো উৎপাদ তৈরি হবে না। নো রিয়াকশন, নো রিয়াকশন, কোনো বিক্রিয়া করবে না, বুঝছো? কোনো রিয়াকশন দেখা যাবে, বুঝছো কিনা? কেন দেখাবে না? ব্যাখ্যা দিবা যে এখানে কি আছে? অ্যালকেন। এটা একটা অ্যালকেন। অ্যালকেনে আমরা জানি সবগুলো সিঙ্গেল বন্ড থাকে, কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড তো নাই। যদি না থাকে তাহলে এটার সাথে কী হবে? বন্ধন ভাঙবে না। বন্ধন না ভাঙলে ব্রোমিন বিক্রিয়া করবে না। বিক্রিয়া না করলে এটা নো রিয়াকশন দেখাবে, কোনো বিক্রিয়া করবে না। দেখবো তুমি যখন হচ্ছে প্র্যাকটিক্যাল এটা করবা, ক্লাসে যদি করাই, দেখবা যে তোমার এই অ্যালকেনের সাথে তুমি যখন ব্রোমিন মিক্স করবা, ঠিক আছে, পাত্রে যখন মিক্স করবা তখন হচ্ছে কী করবে? এটার কোনো রং চেঞ্জ হবে না, বুঝছো কিনা? একই রকম থাকবে, মানে নো রিয়াকশন। কোনো আগেও যেটা ছিল মিশানোর পরে একই জিনিস থাকবে, কোনো রিয়াকশন হবে না। এই জন্য এই যে যখন রিয়াকশনটা হবে না তখনই বুঝে রাখবা যে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি সম্পৃক্ত? মানে এখানে যেই বিক্রিয়া, মানে বিক্রিয়াটা তুমি দিচ্ছ, ঠিক আছে, অ্যালকেন দাও, অ্যালকিন দাও, অ্যালকাইন, এই তিনটাই তো আমরা দিতেছি। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন যেটাই দাও, ঠিক আছে, দেওয়ার ফলে যদি নো রিয়াকশন আসে তখন বুঝবা সেই দেওয়া যেটা তুমি দিচ্ছ সেটা হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই জিনিসটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে? আমরা একটু আগেও দেখছি এটা অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন। তবে এবার পরীক্ষার মাধ্যমে দেখলাম যে অ্যালকেন আসলেই সম্পৃক্ত হাইড্রোকার্বন, বিকজ অ্যালকেনের সিঙ্গেল বন্ড তো ভাঙে না, বিক্রিয়াও করবে না, তাই কি হবে? এই তোমার নো রিয়াকশন দেখাবে। নো রিয়াকশন দেখালে ওটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, বুঝছো কিনা? বুঝছো? এবার দেখো আমি বি যৌগটা দিই, পি যৌগের জন্য, পি এর জন্য, বি এর জন্য যদি আমি লিখি, দেখো এই বি যৌগটা কি আছে? C2H4 না? এই যে কার্বন কয়টা আছে? 2টা আছে। হাইড্রোজেন কয়টা? 4টা। হাইড্রোজেন দেখার আগে দেখো কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ। দ্বিগুণ যদি হয় তাহলে কী হবে? অ্যালকিন। অ্যালকিনে আমি জানি যে মাঝখানে কি থাকে? কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, আমি 2টা বন্ধন দিলাম। এরপরে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন একটু দেখালাম, এটা লেখা হাইড্রোজেন ফিল আপ করলাম। এবার এটার সাথে এবার আমি ব্রোমিন দিলাম। একই বিক্রিয়া আবার 3বার করলাম। দেখো একই বিক্রিয়া করতেছে। একই বিক্রিয়া করলে কী হবে? এবার কিন্তু কাজ হবে। কেন কাজ হবে? কারণ এখানে কি আছে? দেখো একটা সিগমা একটা পাই, তার মানে কি পাই বন্ড আছে। পাই বন্ডটা ভাঙে আমি জানি,
পাই বন্ড ভাঙে না, পাই বন্ড ভাঙে। তারপর এবার যদি ভাঙে তাহলে বিক্রিয়া হবে। তার মানে এখানে যে কোনো একটা কিছু উৎপাদ আসবে। কী আসবে আমি জানি না, তবে আসবে তো, হ্যাঁ আসবে। দেখো কী আসবে আমি লিখি, এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এই ডাবল বন্ডটার একটা বন্ড ভেঙে যাবে, সিগমা বন্ড তো থাকবে। এই যে পাই বন্ড একটা আছে, ধরো আমি ধরলাম এটা পাই বন্ড, উপরেরটা পাই বন্ড, ঠিক আছে। উপরেরটা যদি পাই বন্ড হয় এটা ভাঙবে, এটা ভেঙে কয়টা হাত বের করবে বলো তো? একটু আগেই বলছিলাম, একটা পাই বন্ড ভেঙে দুইটা হাত বের করে। কয়টা হাত? দুইটা হাত। তার মানে এই দুইটা হাত বের হবে, এখান দিয়ে একটা, এখান দিয়ে একটা, তাই না? দুইটা হাত বের হবে, আমি দুইটা দিয়ে দিলাম আর কি, দুইটা কার্বন দুইটা হাত বের হলো। ওকে, আর বাকি এর হাইড্রোজেনগুলো তো থাকবেই, হাইড্রোজেন তো কোথাও যাবে না। হাইড্রোজেনগুলো আমি ফিল আপ করে দিলাম, এখান দিয়ে হাইড্রোজেন, এখান দিয়ে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন ফিল আপ করে দিলাম। বাকি যে দুইটা হাত বেরোছে এগুলো তো ফিল আপ করতে হবে, খালি রাখা যাবে না। এই দুইটা হাত আমার ফিল আপ হবে হচ্ছে আমাদের ব্রোমিন দিয়ে। দুইটা ব্রোমিন দিছো না তুমি? কয়টা ব্রোমিন? এই যে ব্রোমিন টু, টু মানে দুইটা, ঠিক আছে। এই দুইটা ব্রোমিন দুই জায়গায় ঢুকে যাবে, প্রবেশ করে যাবে। ওকে, দুইটা ব্রোমিন দুইটা জায়গায় প্রবেশ করে যাবে, বুঝছো কি না? দুইটা ব্রোমিন দুই জায়গায় প্রবেশ করে যাবে। ওকে, এই যে একটা যৌগ আমরা উৎপন্ন করলাম, এটা একটা নাম দিতে হবে না? দেখ, এটার নাম আমরা জানি, এটার নাম কি জানি? এটার নাম হচ্ছে ইথিন, ইথিন। এটার নাম হচ্ছে কি? ব্রোমিন, ব্রোমিন। তাহলে এটার একটা কি দিতে হবে? নাম দিতে হবে না? এটার নাম হচ্ছে, দেখো কয়টা ব্রোমিন? দুইটা ব্রোমিন। দুইটা হলে কি হয়? ডাই হয়। সবসময় খেয়াল রাখবে, দুইটা ডাই, তিনটা হলে ট্রাই, আর চারটা হলে টেট্রা, ঠিক আছে? দুইটা হলে ডাই, তিনটা হলে ট্রাই, চারটা হলে টেট্রা। ডাই কয়টা ব্রোমিন? দুইটা ব্রোমিন। ব্রোমিন থাকলে ব্রোমো, ক্লোরিন থাকলে ক্লোরো, ঠিক আছে? দুইটা ব্রোমিন আছে, তার মানে কী হবে? ব্রোমো, ডাই ব্রোমো। এরপরে কি, এটা কি ছিল? এটা ছিল ইথিন। তবে এখন কি হয়েছে? সিঙ্গেল বন্ড হয়ে গেছে সবগুলো, তারপরে ইথেন হয়ে গেছে, অ্যালকেন হয়ে গেছে। অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে গেছে, তাহলে ইথেন হবে। ইথিন থেকে ইথেন হয়ে গেছে, তাহলে ডাইব্রোমো ইথেন। এটার নাম হবে কি? ডাইব্রোমো ইথেন। বুঝছো কিনা? তার মানে এর ফলে আমরা বলতে পারি যে এই যে ইথিন, এটা যেহেতু বিক্রিয়া করছে, তার মানে কি হবে? কোনো নো রিয়েকশন দেখাইছে? দেখায়নি। তার মানে এটা সম্পৃক্ত হবে না, অবশ্যই অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, এটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই যে এটা। বুঝছো কিনা? এইভাবে হচ্ছে টেস্টের মাধ্যমে তোমার কয়েকটা যৌগ পরীক্ষা হচ্ছে দিয়ে দিবে, এরকম তুমি টেস্ট করে করে হচ্ছে দেখতে পারবা যে এটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, সম্পৃক্ত না অসম্পৃক্ত, ঠিক আছে? ওকে, দেখো তাহলে এবার আমরা হচ্ছে লাস্ট আমাদের আরেকটা যৌগ আছে সি, এটা দেখব, সি নাম্বার দেখবো। আজকে আমরা ব্রোমিন টেস্ট পর্যন্তই সমাপ্ত দেব, দেন হচ্ছে আমরা বেয়ার টেস্টটা আগামী নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে? বেয়ার টেস্টটা একই কাজ, এই সম্পৃক্ত অসম্পৃক্তই পরীক্ষা করে, ঠিক আছে? তুমি যখন পরীক্ষা আসবে তোমার দুইটা টেস্টই তুমি দেখাবা, তাহলে বেটার আর কি, ঠিক আছে? একটা দেখানো হয়, তবে দুইটা টেস্টই দেখাবা, ওইটাই বেটার। এখন দেখো লাস্টে আমাদের এটার ব্রোমিন টেস্ট আছে C2H2, আমাদের সি যে যৌগ, সি এর জন্য, সি এর জন্য, ঠিক আছে? সি এর জন্য আমরা লিখবো, সি এর জন্য C2H2 মানে কি? কার্বন কার্বন আছে, ঠিক আছে, কিন্তু কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হচ্ছে 2 কম। দ্বিগুণ হচ্ছে 2 দুগুণে 4, 4-এর চেয়ে 2 কম না, মানে 2 আছে। তার মানে এটা কিসের সংকেত বলো? যখন কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ হচ্ছে 2 কম, তখন তার সংকেত হচ্ছে কি? তোমার অ্যালকাইন, সেটাকে আমরা অ্যালকাইন বলি। অ্যালকাইনে কয়টা বন্ড থাকে? 3টা বন্ড, 3টা বন্ড না? 3টা বন্ড যদি থাকে, আর হাইড্রোজেন কয়টা আছে? 2টা কেন লিখি? হাইড্রোজেন আর কয়টা? 2টা আছে, 2টা 2 জায়গায় বসে যাবে। এই 3টা হাত ফিলাম, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ইথাইন। এটার নাম কি? ইথাইন। 2টা হলে অ্যালকাইন, যেহেতু ইথাইন। এর সাথে আমরা কি দিব? ব্রোমিন দিব, একই কাজ। ব্রোমিন টেস্টে সবগুলো ব্রোমিন মানবো, ঠিক আছে? ব্রোমিন দিব, একটা উৎপাদ তৈরি হবে। এটা কি বিক্রিয়া করবে না করবে না? তোমরা বলো আমাকে, করবে নাকি করবে না? হ্যাঁ, এটা করবে। কেন করবে? দেখো, এখানে একটা বন্ড সিগমা, একটা সিগমা, তবে এখানে যে 2টা বন্ড আছে, এটা হচ্ছে এগুলো কি? পাই বন্ড, এগুলো পাই বন্ড। আমরা জানি কি সিগমা বন্ড তো ভাঙে না, কিন্তু পাই বন্ড তো ভাঙবে। পাই বন্ড 2টা ভেঙে কয়টা হাত বের করবে? 4টা হাত। একটা যদি 2টা হাত বের করে, 2টা কয়টা হাত বের করবে? 4টা হাত বের করবে। 4টা যদি বের করে, দেখো এই যৌগটা এরকম হয়ে যাবে। কার্বন কার্বন একটা বন্ড থাকবে, এটা হচ্ছে সিগমা। আমি এই 2টা বন্ড ভাঙি, এখান দিয়ে 2টা হাত, এখানে 2টা হাত, 4টা হাত বের করবে, তাই না? আর বাকি আছে কয়টা? হাইড্রোজেনগুলো তো যেমন আছে বসে যাবে, হাইড্রোজেনগুলোর কাজ নাই, সে বসে গেল। অ্যান্ড ব্রোমিন কয়টা? 2টা, তার মানে আমার 4টা হাত খালি আছে।
তুমি 2টা ব্রোমিন দিলে এখানে হবে না, তাহলে আরেকটা ব্রোমিন আমি 2টা লাগিয়ে দিব, ঠিক আছে? 4টা 2 ব্রোমিন মানে হচ্ছে কি 4টা ব্রোমিন আমি দিচ্ছি এখন। তাহলে এই যে এই খালি জায়গাগুলোতে ব্রোমিন ঢুকে যাবে, খালি জায়গাগুলোতে কি ঢুকবে তোমার ব্রোমিন ঢুকে যাবে। ব্রোমিন যদি ঢুকে গেলে এটার নাম কী হবে এবার বলো, বলো এটার নাম। এটা ইথাইন, এটা ব্রোমিন, এটা আমরা জানি 2 অণু ব্রোমিন, ঠিক আছে? 2 অণু ব্রোমিন, এটা আছে কিন্তু। আর তোমার এটার নাম কী হবে তাহলে? এই যে কয়টা ব্রোমিন? 4টা ব্রোমিন। 4টা হলে কী হয় আমি একটু আগে বলছিলাম টেট্রা, ঠিক আছে? 2টা হলে ডাই, 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা। যেহেতু ব্রোমিন তার মানে কী হবে ব্রোমো, ব্রোমো, টেট্রা ব্রোমো। আর কি আছে কার্বন, কার্বন এখন সিঙ্গেল বন্ড হয়ে গেছে না, ছিল ডাবল ট্রিপল বন্ড, এখন ভেঙে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড মানে অ্যালকেন, ছিল ইথাইন, এটা দিয়ে কী হবে ইথেন হবে, তাহলে টেট্রা ব্রোমো ইথেন। ওকে, এটার নাম হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন, ঠিক আছে? এইগুলা হচ্ছে তুমি নর্মালি দিয়ে দিবা। এখন এক্ষেত্রে চাইলে তুমি হচ্ছে বিকারক যেগুলো আছে প্রভাবক এগুলো দিতে পারো, ঠিক আছে? এই যে ব্রোমিন টেস্টে বিকারক হিসেবে তুমি CCl4 দিতে পারো, এই যে যখন বিকারক হিসেবে এখানে CCl4 দিতে পারো, ঠিক আছে? এখানে দিতে পারো। ওই আগের যে বিক্রিয়াগুলো দেখাইছি এগুলো তো কার্বন টেট্রাক্লোরাইড বিকারক হিসেবে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, না দিলেও সমস্যা হবে না এতটা, তোমাদের বইতে এগুলো দেয় নেই বিকারকগুলো, তবু চাইলে তুমি দিতে পারো, ঠিক আছে? তাহলে আমরা ব্রোমিন টেস্ট ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে কমপ্লিট করে ফেলছি। ব্রোমিন টেস্টের মাধ্যমে দেখো একটা জিনিস রয়ে গেছে, তার মানে কি এটা যেহেতু কী করছে বিক্রিয়া করছে, তার মানে এটাও কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন না? আমরা বলতে পারি না অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা বিক্রিয়া করবে সেটাই তো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত অসম্পৃক্ত জিনিসটা বলছো, আমি যে প্রথম দিয়ে তোমার সিঙ্গেল বন্ড দিয়ে বললাম যে সিঙ্গেল বন্ড থাকলে সম্পৃক্ত, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে অসম্পৃক্ত হবে, এটা তো আমি তখন তোমার প্রমাণ দেখাই না, এটা হচ্ছে প্রমাণ। মানে বিক্রিয়া যেটা করবে কি হচ্ছে কি অসম্পৃক্ত, আর যেটা বিক্রিয়া করবে না নো রিয়াকশন দেখাবে, বিক্রিয়া করবে না, আগে যা ছিল ফরওয়ার্ড তা, ঠিক আছে? তখন সেটা হবে কি, সেটা তোমার কী হবে, এটা হবে সম্পৃক্ত, ঠিক আছে? বিক্রিয়া না করলে সম্পৃক্ত, না করলে অসম্পৃক্ত। আশা করি আজকের ফুল লেকচারটা তোমরা বুঝেছো। নেক্সট ক্লাসে আমরা বেয়ার টেস্ট দিয়ে শুরু করবো। বেয়ার টেস্টের আর সামান্য একটু জিনিস বাকি আছে, ওটা যদি শেষ হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের এরপরে আমরা বিক্রিয়ার রাজ্যে প্রবেশ করে যাবো, ঠিক আছে? বেয়ার টেস্টের পরেই। ওকে, তো সকলকে পরবর্তী ক্লাসের দাওয়াত রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।